হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। দেখো, যেটা আমরা প্রত্যেকেই জানি যে এসএসসির প্যাটার্ন তো চেঞ্জ হয়েছে এবং কালকে যে নোটিশ বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এসএসসি সিজিএল এর যে পরীক্ষা, যেটা 13ই আগস্ট থেকে হওয়ার কথা ছিল, সেটা ডিলে হয়েছে। অর্থাৎ বেশ কিছু দিনের জন্য পোস্টপোন্ড হয়েছে, 20 দিন 25 দিনের জন্য। এবং সেপ্টেম্বরের প্রথম উইক থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে। তাহলে ধরে নেওয়া যেতে পারে আমাদের হাতে কিন্তু এখনো 28 থেকে 30 দিনের মতো সময় রয়েছে। 30 দিন না হলেও অনেকে 30 দিন হবে, সবার তো আর প্রথম দিনই পরীক্ষা পড়বে না। তো মোটামুটি ধরে নেওয়া যায় যে 25 থেকে 30 দিনের মতো তোমার পরীক্ষা রয়েছে বাকি। তাহলে এই 30 দিনে এই নতুন প্যাটার্নকে মাথায় রেখে কিভাবে তুমি প্রিপারেশন নেবে, বা কি হবে তোমার স্ট্র্যাটেজি পরীক্ষাতে, সেটাই আমি একটু আলোচনা করব। দেখো, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা এসএসসি এর পরীক্ষা। আমি বেশি সময় নেব না, কারণ এই সময়টা তোমাদের এরকম উল্টো মানে এরকম বিভিন্ন জায়গায় ভিডিও দেখে সময় ওয়েস্ট করার জন্য নয়। জাস্ট আমরা 10 থেকে 12 মিনিটে এই পুরো ব্যাপারটাকে দেখবো যে কিভাবে আমরা এটাকে ট্যাকেল করবো। ওকে, চলো। দেখো, আমাদের যে প্যাটার্নটা সেটাকে আগে বুঝতে হবে যে কি ধরনের কোশ্চেন আসছে। তাহলে অবশ্যই আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাটার্ন, এটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমাদের যে প্যাটার্নটা দিয়েছে বা দিচ্ছে, সেই প্যাটার্নটা কি ধরনের কোশ্চেন আসছে সেটা আমরা বুঝবো। ঠিক আছে, এইটা আমরা একটু আন্ডারস্ট্যান্ড করবো। তারপরে প্রিপারেশন স্ট্র্যাটেজিটাকে কিভাবে অপটিমাইজ করবো, সেকশন ওয়াইজ কিভাবে ফোকাস করব, এবং এক্সামের হলে আমাদের কিভাবে কি স্ট্র্যাটেজি হবে সেটা। দেখো, আমরা প্রত্যেকেই যেটা শুনতে পাচ্ছি যে সিলেকশন পোস্টের পরীক্ষায়, 3টে লেভেলের পরীক্ষায়, যে এমপি লেভেল এবং এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেল, এই 3টে লেভেলের পরীক্ষাতে দেখা যাচ্ছে যে এমপি লেভেল এবং এইচএস লেভেলের পরীক্ষা যথেষ্ট সহজ হয়েছে, একদম ইজি। এবার এই পরীক্ষাটা, গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, মডারেট থেকে হার্ড হয়ে গেছে। দেখো, আমরা এর আগে টিসিএস যখন কোশ্চেন করতো তখন এইচএস এর পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন, এমপি লেভেলেও যা কোশ্চেন এবং গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেনও সেই একই লেভেলের কোশ্চেন। ফলত যে গ্র্যাজুয়েশন লেভেলের যার কোয়ালিটি, সে 3টে জায়গাতেই অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। অথচ যে এইচএস লেভেলের পরীক্ষা দিচ্ছে, যে শুধুমাত্র এইচএস পাস করেই পরীক্ষার্থী, তার পক্ষে কিন্তু কঠিন হয়ে যেত। তো এটা একটা ভালো দিক যে এমপি লেভেল এমপি অনুযায়ী স্ট্যান্ডার্ড, এইচএস লেভেল তার অনুযায়ী, এবং গ্র্যাজুয়েশন লেভেল তার থেকে একটু বেশি স্ট্যান্ডার্ড। এটা কিন্তু যেটা হয়েছে যে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো অনেক বেশি নতুন প্যাটার্ন, এবং প্রশ্ন করার ভঙ্গিমাতে পরিবর্তন ঘটেছে। সেটা জিএস হোক বা রিজনিং, সেটা ইংলিশ হোক বা ম্যাথামেটিক্স, এই প্রত্যেকটাতেই কোশ্চেনকে বোঝার যে ব্যাপারটা, যে কোশ্চেন কিভাবে, কোশ্চেন পড়তে গিয়ে অনেক সময় লাগছে বা কোশ্চেন আমরা বুঝতে পারছি না অন্যভাবে। এতদিন কি হতো, ডাইরেক্ট কোশ্চেন কিংবা যেই ধরনের প্যাটার্ন আমাদের টিসিএস নিয়ে আসছিল তার থেকে পুরোটাই আলাদা। কারণ প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া কোশ্চেন বুঝতে কিন্তু অসুবিধা হয়। যখন টিসিএস প্রথম এসেছিল আমার মনে আছে, তখনও স্টুডেন্টদের কমপ্লেন ছিল যে আমরা এখন কিভাবে করব। তো তখন এই সমস্যাটা হয়েছিল। যত পিওয়াই কিউ সলভ করবে, যখন নতুন বই আসবে, কোশ্চেন আসবে, যত মক তোমরা দেবে পিওয়াই কিউ মক গুলো, তখন ওই ব্যাপারটা আরো বেশি ইজি হয়ে যাবে, তখন দেখবে কত ইজি লাগছে। তো এই ফেজটা কিন্তু খুবই ন্যাচারাল, কঠিন লাগাটা। ঠিক আছে, তো আমাদের প্রথমে যে প্যাটার্নটা আসছে সেটা আমরা বুঝবো। যদি এর মধ্যে, অর্থাৎ এই আগামী 5 থেকে 10 দিনের মধ্যে সিলেকশন পোস্টের অ্যান্সার কি দিয়ে দেয় তাহলে তো খুব ভালো। সেই অ্যান্সার কি দিয়ে দিলে সেই অ্যান্সার কি থেকে আমরা কোশ্চেন গুলো থেকে অ্যানালিসিস করতে পারবো যে কোন জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। যে এডিকুয়েটির ফেভারিট টপিক না, কোশ্চেন তো আলাদা একটা সংস্থা বানাচ্ছে, যে সংস্থা তৈরি করছে তাদের ফেভারিট টপিক কি, যে কোন টপিক গুলোকে গ্র্যাজুয়েশন লেভেলের জন্য ওরা বেশি ফোকাস করছে। এইচএস এমপি লেভেলটা দরকার নেই, ঠিক আছে, বাকি লেভেলগুলোর দিকে দেখবো। ঠিক আছে, তো অ্যান্সার কি যদি আমরা পেয়ে যাই তাহলে খুব একটা পজিটিভ দিক হবে আমাদের প্রিপারেশনে, যে কটা দিনই বেঁচে আছে সেইগুলোর জন্য। এরপরে প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে দেখবো। দেখো, পুরো আমরা, দেখো যে জিনিস আমাদের নতুন জিনিস আসছে সেই জিনিস তো আমাদের পড়তে হবে বা লাগবে, কিন্তু যেটুকু পড়েছি অলরেডি, আমাদের যে সিলেবাসে যেগুলো ছিল এতদিন ধরে যা করেছি, আমার প্রথম বক্তব্য যে যা যা সিলেবাসে ছিল সেই সিলেবাসটাই আগে আমরা, হ্যাঁ, গো থ্রু করে নাও একদম। কোনো যদি পার্টিকুলারলি কোনো টপিকে যদি কনসেপ্টে প্রবলেম থাকে, ঠিক আছে, যদি কোনো টপিকে কনসেপ্টে প্রবলেম থাকে সেই কনসেপ্ট আগে তোলো। আবারও বলছি যে এখন রিভিশন দাও, কারণ যেটা আমরা জানি সেখানে কোনো রকম ভাবে, যেটা আমরা জানি সেখানে কোনো রকম ভাবে, হ্যাঁ, যাতে সমস্যা না হয়।
অলরেডি আমরা যেটা জানি, ধরো আমি টাইম অ্যান্ড ওয়ার্কটা আমাদের পড়া, এটা তো আর নতুন কিছু না, হতে পারে সেখানে ডাটা কিছু কঠিন দিয়ে কঠিন করে দিয়েছে, তাই না? তো সেইগুলোতে যেমন কোনো ভুল না হয়, ঠিক আছে, সেগুলো রিভিশন দাও। আর কোনো পার্টিকুলারলি টপিকে যদি কনসেপ্টের প্রবলেম থাকে, দেখো যদি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে কোশ্চেনগুলোতে কনসেপ্ট থেকে কোশ্চেন দিচ্ছে, কনসেপ্ট না জানলে তুমি করতে পারবে না এখানে। মানে ট্রিক, পার্টিকুলারলি কোনো একটা ট্রিক মুখস্থ করে গেলে হবে না, অঙ্কের ক্ষেত্রেতেও তাই। কনসেপ্ট ওয়াইজ প্রশ্ন দিচ্ছে, কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে তুমি করে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো কনসেপ্ট যেখানে নেই বা যেই যেই টপিক গুলোতে সেটা জিএস হতে পারে বা ন্যারেশন চেঞ্জ প্রচুর আসছে, তো এইগুলোর কনসেপ্ট গুলোর দিকে একটু নজর দাও। কনসেপ্ট গুলো যদি ভালো করে করে দেই, হ্যাঁ, তাহলে যেটুকু হয়েছিল সেটুকু। আর নতুন জিনিসগুলোতে যে নতুন জিনিসগুলো আসছে, নতুন প্যাটার্ন যেগুলো আসছে, সেই নতুন প্যাটার্নের আহ, যে টপিক গুলো নতুন করে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যেগুলো আসতে শুরু করেছে, সবাই জানি, আমি ম্যাথডটা তো বলেই দেবো। হ্যাঁ, যেমন রিজনিং এ অনেক বেশি আগে অনেক সিরিজ পড়তো, ফিগারের প্রবলেম পড়তো, ফিগার দিয়ে কোশ্চেন দিত। হুম, তো সেই যে ফিগার বেস গুলো সব কমে গেছে, এখন স্টেটমেন্ট অ্যাজাম্পশন বেশি দিচ্ছে। হ্যাঁ, সিরিজ কমে গেছে, এখানে সবচেয়ে বেশি দিচ্ছে হচ্ছে তোমার অ্যানালজি, ওয়ার্ড বেস অ্যানালজি। ঠিক আছে, এবং স্টেটমেন্ট অ্যাজাম্পশন, ক্রিটিক্যালি যেগুলো ক্রিটিক্যাল বেস প্রবলেম বা আমাদের যে বাস্তব যে রিয়েল লাইফ প্রবলেম, এইগুলোকে স্টেটমেন্ট স্টেটমেন্ট ইনফারেন্স, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন এই আকারে দিচ্ছে। তাহলে এই যে এই প্যাটার্ন গুলোর সঙ্গে একটু ওয়াকিবহল হয়ে যাওয়া এই কদিনে, হ্যাঁ, সেগুলোর সঙ্গে একটু পরিচিত হয়ে যাও, কারণ হঠাৎ করে যদি তুমি প্রথমে দেখো তাহলে একটু কঠিন লাগতে পারবে। যেমন স্ট্যাটিস্টিক্স মেনলি আমাদের আসতো মেন্সে, এই স্ট্যাটিস্টিক্স এর মিন মিডিয়ান মোড আমরা সবাই পড়ি, কিন্তু এখানে কোয়ার্টাইল, এখানে কোয়ার্টাইল ডিভিয়েশন, তারপরে স্কিউনেস, এই সমস্ত জিনিসগুলো দিচ্ছে। এক্সাম হলে যদি প্রথমবার দেখো, এগুলো নিয়ে আমি আলোচনা করছি পরবর্তী ক্ষেত্রে, তাহলে একটু কঠিন লাগবে যদি প্রথমবার দেখো। বা মন্টি হল থিওরেম, যদি আমি এটা ইউটিউব চ্যানেলে করিয়ে দিয়েছি, মডিউলার অ্যারিথমেটিক বা নতুন যা যা প্যাটার্ন আছে আমি সব ইউটিউবে করিয়ে দেবো। ঠিক আছে, নতুন যা যা টপিক আছে সবগুলোই আমি করিয়ে দেবো ইউটিউবে, একটু ধৈর্য ধরে করে দেবো, 3-4 দিনের মধ্যে সব ভিডিও এসে যাবে। তো এইগুলো কাভার করেছে, একটু দেখেছে, বিশাল কিছু ভেতরে নয়, ইন ডেপথ না হলেও উপর উপরে তো দেখেছে, যাতে অন্তত সেই জায়গা থেকে যে কোশ্চেন গুলো আসে। দেখো এখন যদি তুমি খুব ডেপথে ঢুকতে যাও তাহলে কিন্তু বাকি জিনিসগুলো ভুলে যাবে। ঠিক আছে, কারণ এই নতুন জিনিস এই কম সময়ের মধ্যে সেটাকে রিভিশন দিতে পারবে না, সমস্যা হবে। অন্তত তার বেসিক লেভেলটা দেখে যাও, যাতে যাতে তোমার সেটা ওখানে গিয়ে করতে খুব একটা অসুবিধে না হয়। ঠিক আছে, একবার দেখে যাও, দেখে 2-3খানা করে অঙ্ক প্র্যাকটিস করো, এবং মক যদি থাকো মকে সেগুলো আসবে। হ্যাঁ, তাহলেই ব্যাপারটা কাভার হয়ে যাবে। তো অন্তত নতুন যে টাইপ গুলো আসছে সেগুলোর সাথে পরিচিত হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। না হলে যখন তুমি পরীক্ষার হলে দেখবে যে এটা তোমার অচেনা, তখন পুরো পরীক্ষাটাকে এটা প্রভাবিত করবে, মনে হবে যেন আমি তো কিছুই জানিনি, আমি তো কিছুই জানি না এই ব্যাপারগুলো। প্রথমে মনে হবে কঠিন কঠিন কোশ্চেন, হয়তো দেখবে মডিউলার অ্যারিথমেটিক যেটা খুব সোজা, মানে ইজি ইজি জিনিস, কিন্তু তুমি যদি প্রথমবার দেখো পরীক্ষায় গিয়ে মডিউলার অ্যারিথমেটিক, দেখবে করিয়ে দিয়েছি, ইউটিউব চ্যানেলে আছে ভিডিও সেকশনে। তো সেখানে গিয়ে দেখবে যদি প্রথমবার এটা দেখো তাহলে মনে হবে এটা বিশাল কঠিন। যে কোশ্চেন দিয়েছে, হ্যাঁ, একটু লেন্দি এবং নতুন প্যাটার্ন দিয়েছে, তার মানে এই নয় যে এটা ডুয়াবেল নয়। ঠিক আছে, অবশ্যই ডুয়াবেল, এটা করা যাবে। শুধুমাত্র কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, যেরকম এই স্ট্র্যাটেজি যখন পরীক্ষার হলে আমরা দিতে যাব, ঠিক আছে, সেটাকে আমরা দেখবো আর্ট অফ স্কিপিং, স্কিপ করার একটা প্রবণতা তোমাকে বাড়াতে হবে। এখানে কোনো ইগো, তুমি ম্যাথের স্টুডেন্ট হোক বা ইংলিশের স্টুডেন্ট হোক, যে একটা জিনিস পড়ে মানে বুঝতে পারছো না বা জিকে বুঝতে পারছো না, হ্যাঁ, জিকেটাই সম্বল, এইভাবে চলবে না, তোমাকে আর্ট অফ স্কিপিংটা শিখতে হবে। ঠিক আছে, তুমি যদি দেখো যে ডাটা প্রথমেই দেখা আছে, কিরকম করে আমরা দেখবো, যে আমি কোশ্চেন গুলো প্রথমে দেখবো, যেগুলো হয়ে যাবে তো করে যাবে। টাইম সেগমেন্ট নিয়ে তোমাদের আর কি বোঝানোর দরকার নেই, জিকে আমাদের যে টাইম ছিল, আগে 5 মিনিটে জিকে করা যেত 25টা। ঠিক আছে, এখন কিন্তু 5 মিনিটে করা যাবে না, সেটা 5 থেকে 8 থেকে 10 মিনিটও লাগতে পারে। ঠিক আছে, টাইমিং নিয়ে সেটা তোমরা প্র্যাকটিস মক টেস্ট যখন দেবে, তখন মক টেস্ট দেখি তোমরা অ্যানালিসিস করতে পারবে যে কিরকম টাইম তোমার যাচ্ছে। ঠিক আছে, নতুন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন জায়গায় মক টেস্ট নেওয়া হচ্ছে, বিভিন্ন সাইট আছে, বিভিন্ন অ্যাপ, অনেক নতুন ট্রেন্ড অনুযায়ী মক টেস্ট নিতে শুরু করেছে। আমিও শুধুমাত্র ম্যাথামেটিক্স পোর্শনটার জন্য আমি কিন্তু মক টেস্ট নিচ্ছি নতুন প্যাটার্ন অনুযায়ী, কিছুটা এআই এর হেল্প আছে সেখানে। হ্যাঁ, তো সেটা দেখবে নতুন প্যাটার্নের কোশ্চেন সেখানে রয়েছে। আমার সোমনাথ স্যার ম্যাথস অ্যাপ থেকে তোমরা এটা অ্যাভেল করতে পারো, ফ্রি মক টেস্ট সিরিজ থেকে।
তো সেটা তোমরা দিতে পারো। এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, বা ওভারঅল তুমি দেখবে কিরকম সময়টা লাগছে এবং সেই সময় অনুযায়ী, যেমন 15 থেকে 18 মিনিট রিজনিং এর সময়, হুম, 25 মিনিটের মতো, 20 থেকে 25 মিনিট ম্যাথের সময় দিলে, হ্যাঁ, 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট ইংলিশে সময় দিলে, 10 থেকে 12 মিনিট সময় দিলে, আর এদিকে জিএস এ 8 মিনিট সময়। তো এরকম করে আমাদেরকে সময়টা নির্ধারণ করতে হবে, এবং প্র্যাকটিস মানে এই কটা দিন নতুন প্যাটার্নে একটু মক গুলো দিতে থাকো, ঠিক আছে? কারণ কঠিন সহজ কোশ্চেনগুলোর সঙ্গে পরিচিতি হওয়া, স্টেটমেন্ট অ্যাজাম্পশন বেস মক যেগুলো আছে সেগুলোর সাথে পরিচিত হওয়া, এটা লাগবে, এগুলো হেল্প করবে তোমাকে। আর মক প্লিজ এখন আপাতত সামনের আগামী 20 দিন প্রত্যেক দিন একটা করে, আগামী 20 থেকে 25 দিন প্রত্যেক দিন একটা করে ফুল মক এটা দিতে থাকো। একটা করে ফুল মক এটা কিন্তু দিতেই হবে, ঠিক আছে? তারপরে মানে সপ্তাহে অন্তত প্রত্যেক দিন, কোনো এক্সকিউজ চলবে না। এবং সবচেয়ে বড় কথা, যে মক গুলো দিচ্ছ সেগুলোর অ্যানালিসিস করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্টই দেখি মক দেয় কিন্তু মক অ্যানালিসিস করে না। তুমি মক অ্যানালিসিস করলে তবেই বুঝতে পারবে তোমার সেকশন ওয়াইজ কোন এরিয়াটা বেশি ফোকাস করতে হবে, কোন জায়গাটায় প্রবলেম আছে। এটাকে দুটো ভাবে আমি চিহ্নিত করি, সেই এরিয়াটা নিউ নাকি ওল্ড। মানে নিউ নাকি ওল্ড বলতে, যে আগেকার যে পরীক্ষার আগের প্যাটার্ন অনুযায়ী সেই চ্যাপ্টারটা ইনক্লুড ছিল নাকি নতুন। ধরো দেখা যাচ্ছে ওল্ড এরিয়াসই তোমার প্রবলেম আছে, ধরো আমি বলছি নাম্বার সিস্টেমে তোমার প্রবলেম আছে, এটা তো নতুন প্যাটার্ন না, এটা আগে এই ধরনের কোশ্চেন আসতো। বা ভয়েস চেঞ্জে তো যদি এখনো প্রবলেম থাকে তাহলে সেটাকে আমি দেখবো, আর নিউ থাকলে সেটাকে আমি অন্যভাবে দেখবো। ধরো এখানে তুমি দেখতে পাচ্ছ একটা মন্টি হল প্রবলেমের তোমার প্রবলেম রয়েছে, সেই জায়গাগুলোকে লোকেট করে ইমিডিয়েটলি মানে একটা রুটিন ফিক্স করে, হ্যাঁ, সেই জায়গাগুলোকে তৈরি করো, ঠিক আছে? তুমি যদি তুমি এর আগে কতটা মক দিয়েছো ইম্পর্টেন্ট না, তুমি এই 30 দিনে যদি 30টা মক দাও, তুমি ডেফিনেটলি আগের থেকে যা স্কোর করতে তার থেকে অন্তত 10% বাড়বে তোমার রেজাল্ট। আগে 120 করলে 130 করবে, এটুকু বলতে পারি, যদি 30টা মকস তুমি ঠিকঠাক করে অ্যানালিসিস করতে পারো, ঠিক আছে? আর এবারে পিওয়াই কিউ মক গুলো কি দেওয়া গুরুত্বপূর্ণ হবে? দেখো, তোমার অনেকেই কোশ্চেন করছে স্যার টিসিএস এর যে মক গুলো আমরা দিতাম বা টিসিএস এর পিওয়াই কিউ মক গুলো দেবো নাকি। এখন পিওয়াই কিউ দিতে হবে না, লাইভ মক গুলো তোমরা দাও, ঠিক আছে? দেখো, পিওয়াই কিউ দিলেও তো সেটা কাজই রে বাবা, তোমার তো আলটিমেটলি একটা মক দিয়ে কি হয়, টাইম, স্পিড, অ্যাকিউরেসি এগুলোকে তো কন্ট্রোল করে, বা এগুলোকে তো ইমপ্রুভ করে। তাহলে তুমি পিওয়াই কিউ মক দাও কিংবা লাইভ মক দাও, দুটোতেই উপকার হবে। কিন্তু আমার মতে বলে আপাতত নিউ প্যাটার্ন অনুযায়ী যে মক গুলো আছে সেগুলো দেখাও, তাহলে তোমার, আরে যখন কোনো একটা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বা এক্সাম পেপার যখন হার্ড হচ্ছে, তখন সেই পেপারটা কেবলমাত্র তো তোমার জন্য হার্ড হচ্ছে না, এটা সবার জন্য হার্ড হচ্ছে। তাহলে এটা ভাবার দরকার নেই যে তোমার অ্যাটেম্প্ট আগে 80 হচ্ছিল বা আগে 90 বা 85 অ্যাটেম্প্ট হচ্ছিল, এখন তোমার অ্যাটেম্প্ট 75 নেমে গেছে। ডোন্ট বি প্যানিক, সবার কমবে না। তো তখন দেখবে আগের বার 146 বা 150 কাট অফ হয়েছে, সেটা কমে যাবে, সেটা কাট অফটাও 110 থেকে 20 হতে পারে। হ্যাঁ, আগেও তো হতো 10-20 কাট অফ হতো নাকি, টিসিএস যখন প্রথমবার এসেছিল তখনও কাট অফ অনেক কম গেছিল। তো এটা ভেবে কাজ নেই যে কাট অফ কম যাবে আমি বেশি অ্যাটেম্প্ট, ওরকম ব্যাপার না। তুমি স্কিপ করো, স্কিপ করতে করতে যেইগুলো দেখতে পাচ্ছ লেন্দি আছে কিন্তু সময় দিলে, একটু সময় পেলে হয়ে যাবে, করা যাবে, সেগুলোকে মার্ক করে রাখো। আর স্কিপ করতে শেখো, আবারও বলছি এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো রকম ইগো নিয়ে তুমি দেখতে পাচ্ছ, তুমি 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 ধরো একটা অঙ্কে 3 মিনিট বা 4 মিনিট দিয়ে দিলে, তো তুমি হয়তো পুরো তুমি 20টা কোশ্চেন দেখার সময় পেলে না, তুমি 80টা পর্যন্ত গেলে, 1 ঘন্টায় তুমি 80টা কোশ্চেন দেখলে, 20টা কোশ্চেন দেখতেই পেলে না। হতেই পারতো যে এই 20টার মধ্যে একদম পাতি 5টা কোশ্চেন ছিল, আর 10টা একটু চেষ্টা করলে হয়ে যেত, এরকম হতেই পারতো। তার জন্য আবারও বলছি, স্কিপ করার মানসিকতা বাড়াও। এইটা কেবলমাত্র এক্সাম টাইমে নয়, এই মক থেকেই ইমপ্লিমেন্ট করতে শেখো, নাহলে হঠাৎ করে ইমপ্লিমেন্ট তুমি করতে পারবে না, হঠাৎ করে পরীক্ষার হলে গিয়ে স্কিপ করতে পারবে না, ঠিক আছে? যত বেশি স্কিপ করবে নেগেটিভ তত কমবে, এবং তুমি বেশি সংখ্যক অ্যাটেম্প করতে পারবে। আমাদেরকে 100টা কোশ্চেন দেখাটাও একটা গুরুত্বপূর্ণ, 100 কোশ্চেন দেখলে তুমি সেখান থেকে অনেক সহজ কোশ্চেন পেয়ে যাও। তুমি যদি না যেতে পারো, সেটা এক্সকিউজটা না আর ভালোভাবে নেয় না, আগে মনে হতে হ্যাঁ সত্যি তো 80-100টা টাইম পাইনি, এরকম টাইম যদি না পেয়ে থাকো সেটা তোমার ফল্ট। বাকি সবাই টাইম পেয়েছে, অন্তত 100খানা কোশ্চেন দেখার তো সময় পাচ্ছে। ক্লিয়ার? তুমি সময় নষ্ট করে 80 অব্দি যাচ্ছ, সে স্কিপ করে করে 100 অব্দি গেছে, তার অ্যাটেম্প্ট অনেক বেশি হবে। কেন বলছি, কারণ
সে এখানের মধ্যে কিছু কোশ্চেন দেখেছে যেগুলো, আর যেগুলো সে পারবে সেগুলোই সে করেছে, তাই না? কারণ তার যে রাইট, মানে এখানেও দেখো দুটো তিনটে কোশ্চেন সিলি মিস্টেক থাকবে তোমার, তো এর যে রাইট হবে যে 100 পর্যন্ত কোশ্চেন দেখে অ্যাটেম্প করেছে। হ্যাঁ, তুমি ধরো আমি বলছি তুমি 1 থেকে 80 পরপর কিছু অ্যাটেম্প করেছো, বা 1 থেকে 80-র মধ্যে তুমি 60খানা অ্যাটেম্প করেছো। আর এ, হ্যাঁ, এ যদি 100 পর্যন্ত যেতে পারে না, ও 70টা যদি অ্যাটেম্প করে, এ অনেক বেশি নাম্বার পাবে তোমার থেকে। যদি 60ও অ্যাটেম্প করে না, এ কি করছে, পুরো একদম সিওর শট গুলো দিয়ে দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কুইকলি কুইকলি, হ্যাঁ কি না? পরে সময় থাকলে ও মার্ক করে রাখছে, পরে দেখবে। আর তুমি কি করছো, অনেক বেশি লেন্থ করছো, মানে তোমার প্যানিক, যখন টাইম কমে যাচ্ছে, তোমার ঘড়ির কাঁটা ছুটছে, তখন তুমি তোমার প্যানিক হবে, তুমি অটোমেটিক। এই জিনিসটা কিন্তু আমাকে ভাবতে হবে। আর্ট অফ স্কিপিং খুব ইম্পর্টেন্ট। এবারে যদি কেবলমাত্র, আর বেশি আমি লেন্দি করব না, যদি আমি কেবলমাত্র ম্যাথামেটিক্স এর পোর্শনটার কথা বলি, দেখো ম্যাথামেটিক্সে যে নতুন টপিকগুলো এসছে, যে টপিকগুলো ছিল, সেই টপিকগুলো ভালো করে রিভিশন দিয়ে দাও। যে টপিকগুলো আমাদের ছিল অলরেডি, সেগুলো নাম্বার সিস্টেম, মিক্সচার, যে টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসছে সেটাও বলে দিই। মিক্সচার এবং অ্যালিগেশন থেকে কোশ্চেন আসছে একটু হাই লেভেলের, ঠিক আছে? এরকম অ্যালিগেশনের মাধ্যমে যেগুলো হয়ে যাবে, হ্যাঁ, একটু ভালোভাবে দেখবে। তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এটার টাইমের অঙ্ক আসছে। হ্যাঁ, এসআইসিআই এর একটু হার্ড ডাটা দিয়ে দিচ্ছে। যদি আমরা দেখতে পাই ডাটা খুব হার্ড, তাহলে আমরা মার্ক করে চলে যাব, তখন করবো না, স্কিপ করে দেবো। তুমি ম্যাথামেটিক্সের ছেলে হও বা অঙ্ক ভালো পারো, কোনো রকম ইগো নিয়ে থাকার দরকার নেই। তুমি বেশি অ্যাটেম্প করতে পারো না দরকার, তো প্রথম চান্সে দেখবে যে 15 থেকে 20টা অ্যাটেম্প হয়ে যাচ্ছে কিনা, তারপরে বেরিয়ে তুমি অন্য সেকশনে যাও, তারপরে যদি টাইম থাকে না তুমি ফেরত আসবে, ঠিক আছে? আর নতুন যে টপিকগুলো দিচ্ছে, অর্থাৎ পুরোনো টপিকগুলো যে যেমন আসছিল অ্যাজ ইউজুয়াল, সেগুলোকে ভালো করে তো করতেই হবে। নতুন টপিকের মধ্যে পিজন পিরামিড, ঠিক আছে, আগে মেন্সে দিতে, এটা 2008-এর আগে আবার দিয়েছে। পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, প্রবাবিলিটি যা কোশ্চেন দিচ্ছে সব বেসিক কোশ্চেন দিচ্ছে, সেগুলো ইজিলি হয়ে যাবে, শুধুমাত্র একটু দেখা। আমি পরে এই সপ্তাহেই, আমরা আগামী সপ্তাহের মধ্যে এই সব বস্তু কিছু কাউলো কভার করে দেবো। অলরেডি অলরেডি মন্টিওল প্রবলেম এবং মডিউলার অ্যারিথমেটিক করিয়ে দিয়েছি, স্ট্যাটিস্টিক্সটাও আজকালের মধ্যে চলে আসবে, আমি পেড ক্লাসে তো সবই করিয়ে দিচ্ছি। ওকে, তো স্ট্যাটিস্টিক্সটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভেরিয়েন্স, কিউনেস, কোয়ার্টাইল, এম্পেরিক্যাল ফর্মুলা, এই ব্যাপারগুলো থেকে দিচ্ছে। অর্থাৎ মিন, মিডিয়ান, মোড, মিডিয়ান মানেই তো মানে কোয়ার্টাইল মিডিয়ানের সাথে কানেক্টেড। তো আমাদের স্ট্যাটিস্টিক্সটা কিন্তু খুব প্রচুর কোশ্চেন দিচ্ছে এখান থেকে। আবার কোঅর্ডিনেট জিওমেট্রি, স্লোপ, স্লোপ রিলেটেড কোশ্চেন দিচ্ছে, স্লোপ, হ্যাঁ, বা একটা সার্কেলের ফর্মুলা, সার্কেলের স্লোপ, এইগুলো থেকে বেশি কোশ্চেন দিচ্ছে, বা সার্কেলের পয়েন্ট দেওয়া আছে সেইগুলো। তো এই স্লোপ দিয়ে যে অঙ্কগুলো, এগুলো একটু ভালো করে দেখো। কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক কোশ্চেন দিচ্ছে, একদম বেসিক জিনিস। কোঅর্ডিনেট জিওমেট্রি সব পারবে, প্রবাবিলিটিও পারবে, এই দুটো তো একদম ইজি। শুধুমাত্র এবার যদি প্রথমবার তুমি মন্টিওয়াল প্রবলেম কিংবা মডিউলার অ্যারিথমেটিকে যদি কোশ্চেন দেখো প্রথমবার, তাহলে তোমার ডেফিনেটলি প্রচন্ড হার্ড লাগবে। কিন্তু তুমি যদি একবার করে দাও, কিচ্ছু নেই, একদম বেসিক, একদম বেসিক। আবারও বলছি, কিচ্ছু নেই, এই দুটোতেই কিচ্ছু নেই। প্রবাবিলিটি যেরকম কোশ্চেন দিচ্ছে, প্রবাবিলিটি অনেক ডেপথে পড়ার সম্ভাবনা থাকে, যদি দেখো খুব ডেপথ আছে, যদি মনে হয় তোমার কাভার করা নেই, সেটা স্কিপ করে দাও, সাথে সাথে দেখেই বুঝতে পারবে। কিছু কিছু কোশ্চেন থাকে দেখতে কঠিন হলেও অনেক সহজ হয়ে যায়, যেমন কন্ডিশনাল প্রবাবিলিটি, দেখতে কঠিন লাগলেও ব্যাপারটা সহজ থাকে, ঠিক আছে? পারমুটেশন কম্বিনেশনে বেসিক কোশ্চেন পড়ছে, বল বা তাস, এই রিলেটেড কোশ্চেন আসছে। অ্যারেঞ্জমেন্ট এবং সিলেকশনের যে অঙ্কগুলো হয়, অ্যারেঞ্জমেন্ট মানে পারমুটেশন এবং সিলেকশন মানে হচ্ছে কম্বিনেশন, সেগুলো আমি বলে দেবো। আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের হাই লেভেলে আসছে, যেমন উড়োজাহাজ একটা উড়ছে বা পাখি একটা উড়ছে, এই ধরনের প্রবলেম গুলো যেখানে স্পিড কাজে লাগে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু দেখতে হবে আমাদেরকে, এবং এইগুলো দেখবো প্রত্যেক দিন একটা দুটো করে টাইপ। এইটা আগামী 10 দিনের মধ্যে ম্যাথামেটিক্সের যে নতুন জিনিসগুলো আমরা খবর পাচ্ছি, স্কিউনেস, হুম, হ্যাঁ, বা কোয়ার্টাইল, এম্পেরিক্যাল ফর্মুলা, এই সমস্ত জিনিসগুলো, এইটা করতে মডিউলার অ্যারিথমেটিক আর এইটা করতে 1 ঘন্টায় এই দুটো কাভার হয়ে যাবে, ঠিক আছে? 2 ঘন্টায় পুরো কোঅর্ডিনেট জিওমেট্রি কাভার হয়ে যাবে। পারমুটেশন কম্বিনেশন 2 ঘন্টায় কাভার হয়ে যাবে, এটা 1 ঘন্টায় কাভার হয়ে যাবে। এটা পুরোটা 2 ঘন্টায় কাভার হয়ে যাবে, এটা 1 ঘন্টা লাগবে, এত বেশি সময় লাগবে না। তুমি একদিনেও কাভার করতে পারো সবগুলো, কিন্তু একদিনে করার দরকার নেই, দুটো দুটো করে আগামী 5 দিন বা 10 দিনের মধ্যে এই পুরো জিনিসগুলো, নতুন টপিকগুলো কাভার করে নাও। নতুন টপিকগুলো কাভার করার সাথে সাথে কিন্তু পুরোনো টপিকগুলোর ওপরেও কিন্তু যেই এরিয়া, মানে যেইগুলো সমস্যা হচ্ছে, তার মানে কি এটা কি, এইগুলো তো দেখো, এইগুলোতে যদি তুমি কিচ্ছু নাম্বার না তুলতে পারো, দেখো এটা স্বাভাবিক বিষয়। অঙ্ক যত কঠিন বা সহজ পড়ুক, যদি 25টা কোশ্চেন থাকে, আমি মনে করছি যে 18টা অঙ্ক আছে যেটা
ওল্ড প্যাটার্নের ম্যাথ দিচ্ছে আর 7টা আছে নতুন প্যাটার্ন থেকে দিচ্ছে, ঠিক আছে, নিউ প্যাটার্ন থেকে দিচ্ছে। এই 7টার মধ্যে যদি কিছুই না করতে পারো, এখান থেকে তুমি এমনি যে 15টা থেকে 17টা মানে 14টা থেকে 15টা করতে পারবে। তিনটে একটা সিলি মিস্টেক হয়ে গেলে, একটা ধরতে পারলে না, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট বিরাট লেন্দি যদি দেয়, তাহলে এখান থেকে এমনিই তো কমে যাচ্ছে। এখানে তোমার এইগুলো যদি কিছুই না করতে পারো তাহলে তোমার অনেকটা নাম্বার কমে যাবে। তার জন্যই বলছি এই নতুন প্যাটার্নের হতেই পারে যে সিজিএল এ নতুন প্যাটার্ন থেকে কোনো কোশ্চেন দিল না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে নতুন প্যাটার্নটা একটা, দেখো স্টেনোতেও এই ধরনের কোশ্চেন গুলো দিয়েছে এই প্যাটার্ন থেকে, আবার এতেও দিয়েছে কি বলে আমাদের সিলেকশন পোস্টও দিয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই আশা করা যায়। এবার তার মানে সারাদিন এটা নিয়েই পড়ে থাকবে সেটাও নয়, হতেই পারে প্র্যাঙ্ক করে দিল। ওনারা তো আবার নতুন কোশ্চেনকে ভার্জিন কোশ্চেন বলছে, তো ওরা ভার্জিন কোশ্চেন বানাতে গিয়ে অন্য রকমের সহজ সহজ কোশ্চেন তৈরি করে দিল। হ্যাঁ, তো এটা একটা প্র্যাঙ্ক হয়ে যাবে, সবাই ভেবে যে কঠিন হবে, আমরা সহজ দিয়ে দিয়েছি, প্র্যাঙ্ক করে দিয়েছি, সারপ্রাইজ করে দিয়েছি, এরকম বলতেই পারে ওরা। তো ওইদেরকে নিয়ে ভরসা করে লাভ নেই, কিন্তু আমাদেরকে সবচেয়ে খারাপ কন্ডিশনের জন্য, নোটস কন্ডিশনের জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইগুলো 5-6 দিনের মধ্যে তৈরি করে নিই, দিয়ে আমরা মক গুলো দিয়ে অ্যানালিসিস করি যে কোন পার্টগুলোতে সমস্যা হচ্ছে, এই নতুন এই জিনিসগুলোর মধ্যে কোনটা আমরা বেশিবার ভুলছি। হ্যাঁ, কোয়ার্টাইল জিনিসটা এত সোজা না, দেখে মনে হবে খুব কঠিন, এটা ভেরি ইজি কোয়ার্টাইল জিনিসটা, ঠিক আছে, এই দুটো তো খুবই ইজি, কিন্তু যদি একবার অন্তত না দেখে যাও তাহলে কিন্তু প্রবলেম হবে। তার জন্যই বলছি, তাহলে দেখো এই যে নতুন টাইপের প্রবলেমের যদি আমরা 4টেও করতে পারি, নাম্বারটা কতটা বাড়াচ্ছে দেখো, ঠিক আছে। একই রকম ভাবে রিজনিং, রিজনিং, ইংলিশ এবং জিএস এর জন্য নতুন প্যাটার্নগুলো কিন্তু আগামী 10 দিনের মধ্যে করে নাও, ঠিক আছে। আমি ইংলিশ বা এই বাকি সাবজেক্টগুলোর ব্যাপারে খুব একটা বলছিলাম, যেহেতু আমি ম্যাথামেটিক্স পড়াই, ম্যাথটা নিয়েই আমি বেশি আলোচনা করলাম। আর ম্যাথটাতেই অনেকের বেশি প্রবলেম, তোমরা জেনে থাকবে বা তোমরাও বুঝে থাকবে। তো আবারও বলছি, 5 থেকে 10 দিনের মধ্যে এটা কমপ্লিট করিয়ে দাও। আমি আগামী 10 দিনের মধ্যে সমস্ত টাইপগুলো, এইগুলো যেগুলো নতুন টাইপের আসছে সবগুলোই কমপ্লিট করিয়ে দেবো, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তো অবশ্যই আহ যেটা করবে, মক দিতে থাকো। আবারও বলছি, মক খুব ইম্পর্টেন্ট টুল। মক দিতে থাকো এবং সেটাকে অ্যানালিসিস করতে থাকো, ডেলি বেসিসে অ্যানালিসিস করতে থাকো। আর রিভিশন, এই লাস্ট কদিনে, এতদিন, এই লাস্ট 8 মাস ধরে যা যা পড়েছো, 8 মাস, 10 মাস, 1 বছর, এতদিনে যা যা পড়েছো সেটাকে রিভাইজ করো, আর নতুন প্যাটার্ন অনুযায়ী নিজেকে তৈরি করো। নিজেকে তৈরি কিভাবে করবে, এই তারই তৈরিটার ব্যাপারটা বললাম, যে আমরা উইক জিনিসগুলো ভাববো আর নতুন জিনিসগুলোর সম্বন্ধে আমরা জানকারি নেব। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাদের তো রয়েছে, এখন তো এত রিসোর্সের তো অভাব হবে না। চাইলে আমি যেগুলো করাচ্ছি সেগুলো তো দেখতে পারো, খুব সহজ করে বাংলায় বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, সবকিছু জিনিসগুলো, ফোয়ার টাইলটাও ভিডিওটা আজকে বা কালকে চলে আসবে, ফোয়ার টাইলের ভিডিও। তো এই জিনিসগুলোকে ফলো করো, ডেফিনেটলি তুমি রেজাল্ট পাবে, ঠিক আছে। তারপর বাকি কি কি সমস্যা আছে সেটা কিন্তু আমাকে ডাইরেক্টলি কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা আমাকে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা জানোই, দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, তোমরা জানাতে পারো। যে কোনো ধরনের কোনো পার্টিকুলার টপিক যদি এর বাইরেও, নতুন টপিকগুলোর বাইরেও যদি মনে হয় একবার রিভিশন করিয়ে দেওয়া, সেটাও আমাকে জানাবে, আমি করিয়ে দেবো, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। দেখা হচ্ছে আগামী ক্লাসে বা আগামী কোনো পর্বে। থ্যাংক ইউ।